ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক আপনার ডিম ছুঁড়ে মারার যে দৃশ্য সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং ভিতরে কিন্তু এই অ্যাম্বুলেন্সের ভিতরে কিন্তু ডিএমপির অ্যাম্বুলেন্সের ভিতরে কিন্তু রয়েছে। আওয়ামী লীগকে স্বীকার করাতে গিয়ে হেনস্থার শিকার হলেন সিদ্দিক। আগে নাকি তিনি অভিনয় করত, এখন অভিনয় বাদ দিয়ে সে রাজনীতি, এমনকি তিনি যে পথ নিয়েছে সেটি হলো ভুল। তিনি নাকি জনগণের সাথে না থেকে সৌরচারীদের সাথে যুক্ত হয়েছিল, তাই তিনি ঘর থেকে বেরোতো না। এমনকি সিদ্দিক তার প্রাইভেট কার নিয়ে বেরোতে গিয়ে হেনস্থার শিকার হলেন সিদ্দিক ছাত্রলীগের হাতে। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো পুরো ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকুন। তো যাই হোক বন্ধুরা, বেশি বাড়তি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই, তারপর বিস্তারিত আলোচনা করব ভিডিওর শেষে। মিন্টু রোডের ডিবি অফিসের সামনে থেকে যে রোডটা গেছে মগবাজারের দিকে, ওখানে সিদ্দিক আপনার প্রাইভেট কার করে যেতেছিল। তো ও একটা স্কুটিকে যখন মেরে দেয়, সিদ্দিক কাজ খুলে তখন স্কুটি অকথ্য ভাষায় যখন আপনার কথা বলতেছিল, ওই মুহূর্তে আমরা হাবিবুল্লাহ মানে ছাত্রদল, আমি সাইফুল ইসলাম, দিদারুল ইসলাম সহ রিয়াজ, জিয়া, তাসমির এবং ওমর, যে ওমর আপনার বৈষম্য আন্দোলনে ওই যে 18 তারিখে পায়ে ওই যে মানে গুলি খেয়ে 70 দিন সে মানে সিএমএসে ছিল। আমরা যখন দেখি তারপর সে আমাদেরকে, আমি বলি যে এই সেই আওয়ামী লীগের সেই দোসর যে বৈষম্য আন্দোলনে সেই বিগত দিনে জানেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অকথ্য ভাষায় সে কথা বলেছেন। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী মানে দেশনেত্রী এবং খালেদা জিয়া তাকে নিয়ে অকথ্য ভাষায় কথা বলেছেন। এটা এবং সর্বোপরি আমাদের মানে হৃদয়ের স্পন্দন যে ইসলাম যে ধর্ম নিয়ে আমরা বেঁচে দিই, সেই ধর্ম নিয়ে সে অকথ্য ভাষায় তিনি ওই যে কথা বলেছেন। আমি দেখার সাথে সাথে আমার মহানগরের সাধারণ সম্পাদক হান্নান সামি ভাই, তাকে আমি তখন বলি যে ভাই ঠিক আছে, আপনার এই যে ওই যে অভিনেত্রী দালাল এখানে আছে, কি করবো? তখন সে বলল যে ওকে ধরে তুমি থানায় সোপর্দ করো। তা ও আমাদেরকে দেখে ডিবি অফিসে তখন দৌড় দেয়। ডিবি এখানে ওই যে অফিসার ছিল, তার কাছে বললো ভাই আমাকে ভিতরে দেন। আমি ডিবি যেহেতু আপনার কাছে যেহেতু আসছে, এই সিদ্দিক আসছে, হয় আপনাকে ভিতরে নেবেন, না হয় আপনি আইনের হাতে দেন। ডিবি তখন সেই ভিতরে নিত, সে ওই যে অখুশি এসে আমাদেরকে বারবার বলতেছিল আপনার মানে চলে, আমি বলছি না ভাই চলে যাবো না। এরপর পুলিশ এসে পুলিশ এসে সিদ্দিককে সেভ করার জন্য তারা বারবার আমাদের হাত থেকে যখন নিয়ে যায়, তখন বলছি ভাই এই হলো সেই সিদ্দিক। পরে পরবর্তীতে পুলিশই সেই মানে থানায় যখন ইনফর্ম করা হয়, থানার ওসি সে নিজে আপনার এখান থেকে যে মানে গাড়ি যখন পাঠিয়ে দেয়, তখন গাড়িতে দেখা গেছে আমরা তখন সিদ্দিককে ধরে নিয়ে আমরা এই যে আইনের হাতে সোপর্দ করি। খুনি হাসিনার ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে খুনি হাসিনা কিছু উৎকৃষ্ট নিকৃষ্ট মানের দালাল তৈরি করেছিলেন, যারা তাকে তার ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করত, মিডিয়ায় বিভিন্ন ধরনের কথা বলতো, বক্তব্য দিত। এবং সাধারণ মানুষ যেহেতু অভিনয়ের দিকে, সিনেমা নাটকের প্রতি একটা দুর্বলতা রয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের, সংস্কৃতির প্রতি মানুষ দুর্বল, তারা মনে করতো যেহেতু একজন অভিনেতা এই ধরনের কথাবার্তা বলে তাহলে এর আংশিক সত্যতাও রয়েছে। অর্থাৎ বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য এই সেক্টরে যারা দালালি করেছে অভিনয়ের জগতে, তার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট মানের দালালের নাম হচ্ছে এই সিদ্দিক। এবং সিদ্দিক বাংলাদেশের গণমানুষের নেতা জনাব তারেক রহমান, বাংলাদেশের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যে এই নিকৃষ্ট ভাষায়, যে অশ্রাব্য ভাষায়, যেগুলি সামাজিক পরিমণ্ডলে ব্যবহার করা যায় না, খুনি হাসিনাকে খুশি করার জন্য সেই ধরনের শব্দ চয়ন করেছে। তো আজকে 5ই আগস্ট পরবর্তী সময়ে তাকে পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা তো খারাপ আর অধিকতর খারাপ কিছু করতে পারত, কিন্তু আমরা বরাবরের মতোই আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনের কাছে তাকে সোপর্দ করা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এবং এটি খুবই সত্য, যে আপনারা দেখবেন যে ঢাকা শহর সহ সারা বাংলাদেশের যেসব জায়গায় ফ্যাসিবাদের দোসররা গ্রেপ্তার হচ্ছে, প্রত্যেকটি ঘটনার সাথে কোনো না কোনোভাবে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত রয়েছে। অর্থাৎ এই যে ফ্যাসিবাদকে নির্মূল করার জন্য যে বিরামহীন চেষ্টা, সেটা কিন্তু তারেক রহমানের কর্মীরাই করে যাচ্ছে। কিন্তু পক্ষান্তরে আমরা যেটা দেখতে পাই টেলিভিশন টকশোতে বিভিন্ন জায়গায় যে বড় বড় বক্তব্য, যে ফ্যাসিবাদকে পুনর্বাসন করা যাবে না, তথাকথিত প্রতিদিন সংস্কারের কথা শুনি আমরা। সেই যে সংস্কারবাদীরা, তাদের প্রথম কাজ হওয়ার কথা ছিল যে যেখানে যেখানে ফ্যাসিবাদের দালাল রয়েছে তাদেরকে ধরে দেওয়া। আপনি বাংলাদেশে একটা সিঙ্গেল উদাহরণ দেখাতে পারবেন না যেখানে এই যে নতুন গজিয়ে ওঠা হঠাৎ করে বিপ্লবী, তারা কেউ এই ধরনের একজন
ফ্যাসিস্টকে ধরিয়ে দিয়েছে, কিন্তু আমরা দেখতে পাই যে তারা বড় বড় বয়ান দিয়ে থাকে। এটা অত্যন্ত দুঃখজনক এবং আমরা মনে করি জুলাইয়ের শহীদদের পবিত্র রক্তের সাথে এটা আর এক ধরনের বেইমানি। কিন্তু আমরা যেহেতু বিগত 3টি নির্বাচনেও রাজপথে থেকেছি এবং দেশের অত্যন্ত প্রহরী হিসাবে বিএনপির নেতাকর্মীরা ছিল, আজকেও রয়েছে, এবং আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই ফ্যাসিবাদের শেষ দালালটা গ্রেপ্তার হওয়া না পর্যন্ত ছাত্রদল, যুবদল এবং তারেক রহমানের কর্মীরা রাজপথে থাকবে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে অ্যাম্বুলেন্স ঢুকানো হয়েছে, অর্থাৎ থানার ভিতরে গেটের ভিতরে আমরা দেখছি যে একটি অ্যাম্বুলেন্স ঢুকানো হয়েছে, যেটি ডিএমপির পক্ষ থেকে, এবং সিদ্দিককে এটার অ্যাম্বুলেন্স করে কিন্তু গুলশান থানার দিকে নেওয়া হতে পারে এমনটা কিন্তু আমরা জেনেছি। তবে বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি যে যেহেতু আনুষ্ঠানিক কোনো ব্রিফিং করেনি, বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে থানায় নেওয়ার আগে তাকে চিকিৎসা দেওয়া হতে পারে মেডিকেলে নিয়ে, সেরকমটাও জানা হচ্ছে। এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চয়ই ব্রিফিং করবেন, এখানের থানার ডিসি ব্রিফিং করবেন নিশ্চয়ই, এবং আমরা সঙ্গে আছি, দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে সিদ্দিককে নিয়ে কিন্তু চলে যাবেন গুলশান থানায়, এবং গুলশান থানায় যতটুকু বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে একটি মামলা রয়েছে, হত্যা চেষ্টা মামলা রয়েছে, সেখানে নেওয়া হবে। এবং এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করছি এবং দেখানোর চেষ্টা করছি সরাসরি ইত্তেফাকের। তবে মেডিকেলে নেওয়া হয় কিনা বা গুলশান থানায় নেওয়া হচ্ছে কিনা সেটি এখনো স্পষ্ট না। তবে অ্যাম্বুলেন্স করে, অর্থাৎ ডিএমপির মেডিকেলের অ্যাম্বুলেন্স করে কিন্তু আমরা দেখছি যে সিদ্দিককে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেটি কিন্তু দেখতে পাচ্ছেন যে মাঝে, অর্থাৎ পুলিশের দুই পাশে দুইজন পুলিশ সদস্য রয়েছে, এবং তার মাঝে কিন্তু আমরা যে ডিম মারছে, অ্যাম্বুলেন্সের দিকে ডিম ছুঁড়ে মারছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। ডিম ছুঁড়ে মারা হয়েছে, সেগুলো আমরা দেখছি। এবং এই মুহূর্তে উৎসুক জনতা সামনেও কিন্তু ঘিরে ধরেছে, চিল্লানোর শব্দ শোনা যাচ্ছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে গুলশান, যতটুকু জেনেছি যে গুলশান আমরা দেখছি যে সিগনালে আটকিয়েছে, এবং সেই মুহূর্তে উৎসুক জনতা ধর ধর করে বলে কিন্তু দৌড়ে যাচ্ছে অ্যাম্বুলেন্সের দিকে, অর্থাৎ ডিএমপির পক্ষ থেকে যে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখছি যে ডিম ছুঁড়ে মারছে, এবং অ্যাম্বুলেন্সের অবস্থা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে ডিম ছুঁড়ে মারার যে দৃশ্য সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং ভিতরে কিন্তু এই অ্যাম্বুলেন্সের ভিতরে কিন্তু ডিএমপির অ্যাম্বুলেন্সের ভিতরে কিন্তু রয়েছে যেই সিদ্দিক অভিনেতা, তিনি রয়েছে, এবং মারার জন্য কিন্তু আমরা পুলিশের গাড়ির সামনে দেখছি যে মারার জন্য উৎসুক জনতা আমরা দেখানোর চেষ্টা করছি, এবং সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি পুলিশের যে অ্যাম্বুলেন্স গাড়িটি রয়েছে সেটিকে ভাঙারও চেষ্টা করছে উৎসুক জনতা। এই মুহূর্তে রয়েছি কাকরাইল মোড়ে, এবং কাকরাইল মোড়ে রমনা থানা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ইতোমধ্যে কিন্তু নিয়ে যাচ্ছেন, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। উৎসুক জনতা এখানে রয়েছে, এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ইত্তেফাকের মাধ্যমে। আমরা দু একজনের সাথে কথা বলার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছিলেন, এবং তারপরে ডিম ছুঁড়ে মেরেছে এবং অ্যাম্বুলেন্সটিকে বেশ কয়েকটি লাথি মেরেছে। আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথেও কিন্তু বাকবিতণ্ডা হচ্ছে। পুলিশের গাড়ির উপরে হামলা করছে, তা আমরা সেটি দেখছি, এবং এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, দেখতে পাচ্ছি।
সরাসরি আপনারা ইত্তেফাকের মাধ্যমে দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রমনাজনের ডিসি তিনি তার সাথেও বাকবিতণ্ডতা হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনে কিন্তু বেশ যে ডিএমপির যে অ্যাম্বুলেন্সটি রয়েছে, যে ডিএমপির অ্যাম্বুলেন্সের উপরে ডিম ছুঁড়ে মেরেছে, ঘুষি মেরেছে অ্যাম্বুলেন্সের উপরে এবং তারপরে কিন্তু রমনাজনের ডিসি তিনি না বারণ করেছেন, তারপরেও সেটি আমরা দেখতে পেয়েছি, দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আপনারা সরাসরি ইত্তেফাকের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে রমনা থানার সামনে যে উত্তেজনা বিরাজ করছে সেই মুহূর্তটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি যে রমনাজনের ডিসি তিনি কিন্তু নিজে আরেক দিকে মুভ করছেন, কেন করেছেন সেটি একটু দেখানোর চেষ্টা করব। সঙ্গেই থাকুন এবং কথা বলার চেষ্টা করবো নিশ্চয়ই। তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখেই বুঝতেই পারলেন যে সিদ্দিক নাকি আগে অভিনেতা ছিল, এমনকি তিনি রাজনীতি করে সব লুটপাট করে নিত। তিনি নাকি ন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতো না এবং দাঁড়াতো অন্যায়ের বিরুদ্ধে। তো যাই হোক বন্ধুরা পুরো ভিডিওটি দেখে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।